সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা রামকৃষ্ণনগরে। কিছু অসুখে রক্তের প্রয়োজন পড়ে, আবার দুর্ঘটনায় আহত ব্যক্তিরও দরকার পড়ে রক্তের। কিন্তু রক্ত কেউ দান না করলে কোথা থেকে মিলবে? ফলে রক্তদানের প্রয়োজনীয়তা রয়েছে। তাই রক্তদান দিবস প্রতি বছর 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালিত হয়। রক্তদাতাদের সম্মান জানাতে এই দিবস অনুষ্ঠিত হয়ে আসছে। মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন রক্তের প্রয়োজন রয়েছে। শুক্রবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর নেতাজিবাগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ আলোচনা সভা আয়োজন করে বরাকপল্লী ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের রামকৃষ্ণনগর বিধানসভা ভিত্তিক কমিটির সাধারণ সম্পাদক মৃগাঙ্ক প্রকাশিত বক্তব্য রাখতে গিয়ে বলেন, থ্যালাসেমিয়া সহ আরও কিছু রোগের উল্লেখ করে বলেন, এসব রোগীদের বাঁচাতে গেলে কিছুদিন পর পর রক্তের প্রয়োজন পড়ে, কিন্তু রক্ত এখন কৃত্রিমভাবে তৈরি হয় না। ফলে মানুষ দানের উপর এই রোগীদের বাঁচিয়ে রাখা হয়। শুধু এইসব রোগী নয়, অন্য রোগীদের বেলায় রক্ত দিতে হয়। রামকৃষ্ণনগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর মালা শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণরঞ্জন পাল, বিশ্বতোষ সেন, সত্যজিৎ বিশ্বাস, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, ফোরামের সদস্য কৃষ্ণ চৌধুরী ও সমাজসেবী সৈকত দত্ত চৌধুরী। ওদিন অনুষ্ঠানের শুরুর আগে কার্ল ল্যান্ডস্টেনারের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সভ্যরা। ওই বিজ্ঞানী ব্লাড গ্রুপের আবিষ্কার কারণে নোবেল পুরস্কারও পান তিনি। তার জন্মদিন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা শুরু হয় 1995 সাল থেকে। দেখুন এই প্রতিবেদন। আমার বন্ধুগণ, ভাইগণ এবং সুদীপবৃন্দ, আজকে যে মহতি সংকল্পকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বিশ্ব রক্তদাতা দিবস। এই রক্তদাতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন আমাদের সংস্থার সাধারণ সম্পাদক মৃগাঙ্ক প্রকাশিত মহাশয়। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমি আজকে সেই অনুষ্ঠানে উপবিষ্ট আগত যারা বন্ধু বান্ধব আছেন, মঞ্চে যারা আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই। আজকে বিকেল দিকে আমি মোবাইল দেখছিলাম, মোবাইলে দেখতে পেলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রক্তদান করছেন। আমি প্রথমে ওনাকে আমার অন্তঃস্থল থেকে স্যালুট জানাই। আমরা যারা আগে রক্তদান করেছেন প্রত্যেককে আমি আজকে আমার স্যালুট জানাই। এভাবে যারা রক্তদাতা আছেন, যারা রক্ত দিয়ে যাচ্ছেন, তারা সমাজের যে কত বড় উপকার করে যাচ্ছেন, মানুষকে বাঁচিয়ে রাখার যে উপাদান দিচ্ছেন, তার জন্য সমগ্র মানব সমাজ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। বিভিন্নভাবে রক্ত প্রদান করা হবে সবাইকে। আমাদের যারা রক্ত দান সম্পর্কে এখনো অনেক ভাবনা চিন্তা করে যে আমার হয়তো রক্ত কম আছে ইত্যাদি ইত্যাদি নানা কারণে, সবাইকে ভাবতে হবে একটা কথা। সবচেয়ে বেশি যেটা ভাবার সেটা হচ্ছে যে রক্তটা তৈরি করার কোনো ইন্ডাস্ট্রি, কোনো কারখানা নেই, কোনো কৃষি ক্ষেতেও হয় না। রক্ত মানুষের শরীরে হয়। সেই রক্ত দিয়ে আরেকজনকে বাঁচানো ছাড়া দ্বিতীয় কোনো পন্থা পদ্ধতি আজ অব্দি আবিষ্কার হয়নি। সেজন্য একজন মানুষ আরেকজন মানুষকে বাঁচাতে হবে। খুব প্রাসঙ্গিক একটা কোটেশন করেছেন সংস্থার সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি বলে সাধারণ সম্পাদক শ্রী মৃগাঙ্ক পুরকায়স্থ। ভূপেন হাজারিকার গানের একটা কোটেশন, মানুষ মানুষের জন্য। এক্ষেত্রে সেটা সর্বাগ্রে প্রযোজ্য। সে ব্যাপারে জনগণকে, আমাদের সবাইকে, মানুষ মাত্রে সবাইকে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে, রক্ত দিতে হবে।
একটু আগে সৈকত দত্ত আমাকে বলেছে খুব সুন্দর একটা ব্যবস্থা, রক্তদান দুভাবে হতে পারে। হাইলাকান্দিতে নাকি খুব সুন্দর একটা সিস্টেম করা হয়েছে যে ব্লাড গ্রুপের একটা গ্রুপ ব্যাংক করা যায়, মানে ব্লাড গ্রুপগুলো তার কি ব্লাড আছে, ব্লাড গ্রুপ আছে, তার একটা লিস্টিং হয়ে গেছে। সেটা থাকলে একটা ভালো কি হয় যে অনেকে আছে রক্ত হয়তো ব্লাড ব্যাংকে দিচ্ছে না, কিন্তু তার ব্লাড গ্রুপটা সাপোজ ও নেগেটিভ আছে, সেখানে একজন ও নেগেটিভ রুগীর রক্তের প্রয়োজন, তো দেখা গেল